হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার নট সো সিক্রেট ডায়েরি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাব ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক। আর আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আর আমাদের হোটেলের সামনের ভিউ হচ্ছে এইটা। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভিউটা হচ্ছে আমাদের হোটেল থেকে। আর এই ছিল আমাদের এখানকার হোটেল। তো এখন আমরা এই হোটেল ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাব ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক, যেটা এই হোটেল থেকে খুবই কাছে, 9-10 মিনিট মতো লাগবে। তো আজকে সারাদিনটা ওখানেই কাটাবো। আর কি করলাম না করলাম তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের দিনটা শুরু করি। আজকে আমাদের যাত্রা শুরু হলো। এই আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। বেরিয়ে এই যে রাস্তাটা আমরা আছি, এটা হচ্ছে হাইওয়ে 24। এইটাই ক্যাপিটাল রিফ অব্দি যায়, এবং একটু বাদে ক্যাপিটাল রিফের ভেতরে যাওয়ার পর এটাই হয়ে যাবে সিনিক ড্রাইভ। ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক সিনিক বাইওয়ে যেটা, সেটা এটাই। আমাদের পাশ দিয়ে একটা নদী যাবে, সেই নদীটার নাম হচ্ছে ফ্রিমন্ট রিভার। একটু বাদে নদীটার আরও ভালো ভিউ আসবে। আর এই মোটামুটি এই পার্কটা একটু মানে কি বলবো, অতটা পপুলার নয়, এখানে লোকজন একটু কম আসে, কিন্তু শুনেছি খুব সুন্দর, মানে দারুণ সুন্দর সুন্দর ভিউ আছে। এই পার্কটা বিখ্যাত হচ্ছে এখানে প্রচুর পেট্রোগ্লিফস রয়েছে। পেট্রোগ্লিফস মানে আজ থেকে বহু বছর আগে, যখন এখানকার উপজাতি, যারা একদম প্রথম উপজাতি, সে রেড ইন্ডিয়ান হতে পারে বা মরমঞ্চ হতে পারে, তারা যখন এই জায়গাটা আবিষ্কার করে, তখন এখানে তারা কী করেছিল, তাদের নাম খোদাই করে গেছে। তো সেটাকে বলা হয় রেজিস্টার। তো সেই রেজিস্টারে এখনও ওইখানে ওই পাথরের গায়ে খোদাই করা জিনিসগুলো রয়েছে। দেখতে পাবো আমরা? দেখতে পাবো আমরা। তো এমনিতে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দু চারটে ভালো ভালো হাইক আছে। আর চলো দেখা যাক কেমন হয় ভেতরে। শুনেছি খুবই সুন্দর। আর এইটা খুব বিখ্যাত হচ্ছে ডার্ক স্কাইয়ের জন্য, যদিও এখন যে সিজনটা চলছে সেটা মিল্কি ওয়ে সিজন নয়, কিন্তু এটা হচ্ছে ইউটাস সেকেন্ড ডার্কেস্ট মোস্ট, যাকে বলে কি বলবো, স্কাই। তো এটা মানে খুব ফেমাস একটা জায়গা। তবে খুব লিমিটেড সংখ্যক লোক আসে, যাদের ইন্টারেস্ট আছে তারাই আসে। জায়ান বা আর্চেস বা ব্রায়াসের মতো অত পপুলার নয়। আমাদের হোটেল থেকে 7 মাইল মতো দেখাচ্ছে, তো বেশিক্ষণ লাগবেও না, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। প্রথমে আসবে ওরিয়েন্টেশন পয়েন্ট। ওরিয়েন্টেশন পয়েন্ট মানে যেখানে ওই সাইনবোর্ডটা থাকবে, আর ঠিক তারপরেই থাকবে হচ্ছে ভিজিটার সেন্টার। আমরা ক্যাপিটাল রিফের ওই বোর্ডটার কাছে ছবি তুললাম, তোলার পর একটু এগোনোর পর এই সুন্দর একটা ভিউ দেখে আমরা দাঁড়ালাম। আর এইটাকে বলছে চিমনি রক। বাড়ির চিমনিগুলো যেমন থাকে সেই রকম দেখতে এটা, সেই কারণে এরকম নামকরণ করা হয়েছে। আর এই হলো হাইওয়ে। ভিজিটার সেন্টারের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন আমরা ভিজিটার সেন্টারের ভেতরে যাব, আমাদের যা যা কাজ আছে সেগুলো করব। স্ট্যাম্প নেব, কিছু ইনফরমেশান নেব, ম্যাগনেটস দেখব। তাহলে চলো ভেতরে যাই, তারপরে আমরা শুরু করব।
আমরা এখন এই ক্যাপিটাল রিফ ভিজিটার সেন্টার থেকে বেরোলাম। ক্যাপিটাল রিফ ভিজিটার সেন্টারটা যেখানে, সেখানে একটা এরকম ওয়াইয়ের মতো জাংশন অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেই ওয়াইয়ের একটা দিক ধরে যদি আমরা যাই তাহলে আমরা যাবো যেখানে, সেটা হচ্ছে সিনিক ড্রাইভ। সেই রাস্তায় আমরা এই মুহূর্তে যাচ্ছি। এই রাস্তায় বেশ কয়েকটা ভিউ পয়েন্ট করা আছে, আর এই ভিউ পয়েন্টগুলো থেকে খুব সুন্দর প্যানোরামিক ভিউ আসে গোটা জায়গাটা। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এখানে খুব ভালো ভালো কিছু ট্রেল আছে। তার মধ্যে দুটো ট্রেল আমরা করব এখন। সেটা একটা হচ্ছে ক্যাপিটাল গর্জ ট্রেল। সেই ক্যাপিটাল গর্জ ট্রেলটা হচ্ছে এমন একটা ট্রেল যেটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে পায়োনিয়ার রেজিস্টার, যেটার কথা আমি বলছিলাম, যেখানে মর্মনরা সাইন করে গেছে তাদের নাম, সেই জায়গায় আমরা যেতে পারবো। আর ওইটা হচ্ছে এই সিনিক ড্রাইভের একদম এন্ড। আর ওইখান থেকে আমরা যখন আবার ফিরবো এই ড্রাইভটা ধরে, তখন আমরা আরেকটা ট্রেল করবো, সেটার নাম হচ্ছে গ্র্যান্ড ওয়াশ। এই গ্র্যান্ড ওয়াশটা হচ্ছে একটা, যাকে বলে পুরো ন্যারোজের মতো একটা ফিলিংস আসবে। দুদিকে দুটো খাড়াই পাহাড়, তার মাঝখান থেকে একটা ক্যানিয়ন। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এই ক্যানিয়নটার ভিতরে জল নেই, এই মুহূর্তে অন্তত নেই। তো এটা ওই ফ্লাশ ফ্লাড যখন হয় তখনই জল থাকে ওর ভিতরে, আদারওয়াইজ এটা একটা ড্রাই ওয়াশ। আমরা ওই ড্রাই ওয়াশটার ভেতর দিয়ে যাব। তো এই আমাদের মোটামুটি সিনিক ড্রাইভের প্ল্যান। এটা করতে করতে আশা করি, এখন বাজে 10টা, তো আমাদের মোটামুটি 1-2 হয়ে যায়। তারপর আমরা কি করব, আমরা এখানে ভিজিটার সেন্টার থেকে ওই দিকের যে ফর্কটা, সেটার দিকে যাব। এবং সেখানে দুটো খুব বড় ভালো ট্রেল আছে। তার একটা আমরা করব, সেটা হচ্ছে হিকম্যানস ব্রিজ। আজকে প্ল্যানে ওটা আমাদের আছে। আর হিকম্যানস ব্রিজ করে মোটামুটি বিকেল হয়ে যাবে। তখন আমরা সানসেট পয়েন্ট আর প্যানোরামা পয়েন্ট এই দুটো করে মোটামুটি আজকের মতো আমাদের ক্যাপিটাল রিফ ঘোরা হয়ে যাবে। এইটুকুই জাস্ট ক্যাপিটাল রিফের ব্যাপার বলতে পারো। এই সামনে যে ব্রিজটা আমরা ক্রস করছি, এটার নিচ দিয়ে এই যে নদীটা গেছে, এটাই হচ্ছে ফ্রিমন্ট রিভার। এই নদীটাই আস্তে আস্তে আমাদের সাথে সাথে চলবে। দেখো কারা সব রাস্তা পার হচ্ছে, এদেরই জায়গা এটা, আমরা ঢুকে পড়েছি ভুল করে। এইটা হলো এই ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কের ক্যাম্প গ্রাউন্ড। আমরা এখানে একটু দাঁড়ালাম। কি করব এখানে এখন? ওই বানটার ছবিটা তুলে নেবো। এখন আলোটা ভালো আছে, ওইদিকে আছে, ওই জন্য বানটার ছবিটা তুলে নেবো। কিন্তু প্ল্যান ছিল একদম ওই ক্যাপিটাল গর্জ অব্দি চলে যাবো। ঠিক আছে। এই যে সামনে এই বার্নটা দেখছো, এই বার্নটাকে সামনে রেখে পেছনে এই পাহাড়টার, এটা এখানকার একটা ফেমাস ফটো বলতে পারো ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কের। তো এটা নেওয়ার জন্যই আমরা এখানটা দাঁড়ালাম। দেখো কি সুন্দর জায়গাটা, একদম নিস্তব্ধ নিরিবিলি, কেউ কোথাও নেই। পাশে একজন এখানে ক্যাম্পিং করছে, আর আমরা এখানে দাঁড়ালাম ছবি তুলবো বলে। আর দূরে এই বার্নে ঘোড়াগুলো রয়েছে এখানে দাঁড়িয়ে। এই জায়গাটায় এখন এই গাছের পাতাগুলো নেই বলে ন্যাড়া ন্যাড়া লাগছে, কিন্তু এখানে সামারের সময় এই জায়গাটা খুব সুন্দর লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। চলো আমরা ওই দিকটায় যাব, ওখান থেকে আমরা এই বার্নের ছবিটা নেব, তোমাদের দেখাই। চলো, এই হচ্ছে এটার ভিউ। এই সিনিক ড্রাইভটা ছেড়ে এবার আমরা একটা ডার্ট রোড নিলাম। এখান দিয়ে আমরা কিছুটা যাব, গিয়ে পার্কিং করে বাকিটা আমরা হাইক করে যাব। সেই প্রস্তর যুগ আমরা ইতিহাসে পড়েছিলাম না, মনে হচ্ছে সেরকম কোনো একটা যুগে চলে এসেছি।
এই ডার্ট রোডটা ধরে লাস্ট যে পয়েন্টটা রয়েছে এখানে এলাম। এখানে পার্কিং করারও জায়গা রয়েছে, রেস্টরুম রয়েছে, পিকনিক এরিয়া রয়েছে। এখানে আমাদের নিয়ে 4টে গাড়ি রয়েছে, আর নেই, পুরো ফাঁকা দূর প্রান্ত। আর চারদিকেই বিশাল বিশাল পাহাড় রয়েছে। দেখে মনে হচ্ছে আমরা ইতিহাসের অন্য কোনো একটা যুগে চলে এসেছি। তো এখন আমরা এটা দিয়ে যাব, ট্রেল ধরে হেঁটে যাব, ভেতরে দেখবো, সব দেখে ফিরে আসবো। চারদিক নিস্তব্ধ, নিরিবিলি, একটা কোনো লোকজন এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা চলেছি, প্রচন্ড ঠান্ডা। আর এইটা ঠিক ওই ন্যারোজের মতো, শুধু জল থাকলে ন্যারোজ হয়ে যেত। দুদিকে পাহাড়, মাঝখানে ক্যানিয়ন, আর আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ পরে দুজন মানুষের দেখা পাওয়া গেছে অবশেষে। ওনারা ফিরছিলেন আর আমরা এইদিকে যাচ্ছি। এই যে পাহাড়ের গায়ে এরকম হোলস ধরে রয়েছে। এইখানে লেখা আছে একটা পেট্রোগ্লিফস বলে। আর এই দেখো এই পাহাড়ের মধ্যে এই আঁকা রয়েছে। দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, তোমাদের একটু সামনে থেকে দেখাই। এই দেখো এখানে সূর্য আঁকা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা, এই দেখো এখানে পাখি, এই পাখি, এখানে মানুষ। আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে মোটামুটি। মনুমেন্টালি তো অনেক বেশি প্রমিনেন্ট ছিল। ওরা অনেক ভালোভাবে প্রিজার্ভ করেছে ব্যাপারটাকে। হ্যাঁ, এখানে ব্যাপারটা প্রচুর ওপেন, এবং যেহেতু ন্যাশনাল পার্ক সেই জন্য আমরা দেখলাম প্রচুর জায়গায় মানুষজন নিজেরা লিখেছে, উইচ ইজ নট গুড আর কি, মানে পাথর ঘুরে লিখে গেছে নিজেরা। এখানে বারণ করা রয়েছে, তাও লোকজন শোনে না, নিজেদের নাম কি সব লিখে যায়। এই জায়গাটাকে পেট্রোগ্লিফস বলছে, আর এটাকেই পায়োনিয়ার্স রেজিস্টার বলছে, তাই তো? এই জায়গাটা তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কতগুলো মানুষের ছবি রয়েছে। দেখো, এই 1, 2, 3টে। এখানে একটা হাঁস বা পাখি জাতীয় কিছু, এখানে একটা কিছু রয়েছে আঁকা। আর এইখানে দেখো একটা মানুষ বা কিছু এঁকেছে, মাথায় শিং মতো রয়েছে। এরকম একটু হালকা হালকা বোঝা যাচ্ছে। এই জায়গাটাতে অনেক কিছু রয়েছে। ক্যাপিটাল গর্জের ওই ট্রেনটা করে আবার এই সিনিক ড্রাইভ দিয়ে ভিজিটার সেন্টারের দিকেই ফিরছিলাম। আর যে কটা ভিউ পয়েন্ট ছিল সেখানে হয় গাড়ি থেকে, আর নয় একটু নেমে ছবি বা ভিডিও যেটুকু করার করছি।
তবে আমাদের এই নেক্সট স্টপ যেটা মেইন স্টপ সেটা হচ্ছে গ্র্যান্ড ওয়াশ। এই গ্র্যান্ড ওয়াশটাও হচ্ছে কতকটা ক্যাপিটাল গর্জের মতোই, এবার একটা একটা কাঁচা রাস্তা আছে বা একটা ডার্ট রোড আছে, সেই রোডটা দিয়ে খানিকটা যেতে হবে, 1.5 মাইল মতো গেলেই ওই গ্র্যান্ড ওয়াশের যে ট্রেল হেডটা সেটা আসবে। তো এই ট্রেলটা অ্যাকচুয়ালি অনেক বড় ট্রেল, প্রায় 3 মাইলে। আমরা পুরোটা করবো না, খানিকটা করবো, একটু ছবি টবি তুলবো, একটু দেখবো, তারপর আবার ব্যাক করে টুয়ার্ডস ভিজিটার সেন্টারের দিকেই যাবো। তবে এই দিকটা অনেক বেশি সুন্দর লাগছে, আরো বেটার ভিউ এই দিকটায়। এই হলো গ্র্যান্ড ওয়াশের পার্কিং। এখানে আমরা গাড়ি পার্ক করে এবার যাব। আমরা যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, ওই জায়গাটা দাঁড়ালাম। দেখো কি সুন্দর একটা ভিউ আসছে। এখন আমরা এসেছি হিকম্যান ব্রিজ ট্রেল হেডে। এখান থেকে আমরা হিকম্যান ব্রিজ ট্রেল হেডটা ধরে যাব, ট্রেলটা ধরে ওপর থেকে একটা ভিউ পাওয়া যাবে। আর এখন সেখানে গিয়ে একটা ন্যাচারাল ব্রিজ আছে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে চলো আমরা হিকম্যান ট্রেলের দিকে এগোই। নিচ থেকে ওপরে অনেকটা উঠে এসেছি। এই দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। আর আমরা যাব এইদিকে হিকম্যান ব্রিজ। চলো।
আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই দিক দিয়ে এসে তারপরে এই হলো ন্যাচারাল ব্রিজ। আমরা এখন এই হিকম্যান ব্রিজের একদম নিচে এসে গেছি, আর এই ব্রিজটা যদি দেখো একদম আমাদের মাথার উপরে। এই হলো হিকম্যান ব্রিজ, একটা ন্যাচারাল ব্রিজ, সুন্দর দেখতে। আমরা এই ন্যাচারাল ব্রিজের একদম উল্টো দিকে চলে এসেছি। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এবার ভেতর দিয়ে এলাম, এবার আমরা এই দিক দিয়ে নামবো। এটা পুরোটা একটা লুপ রোড মতো রয়েছে, লুপ ট্রেল মতো। এই দিক দিয়ে আমরা ফেরত যাচ্ছি, তাই আমরা এই দিক দিয়ে নামছিলাম, নেমে একটু এই দিকটায় উল্টো দিকে এলাম। এখান থেকে দেখো এত সুন্দর একটা ভিউ আসছে। আর এই দেখো দূরে এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তাটার পাশে নদীটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এই ভিউটা। আমরা হিকম্যান ব্রিজের হাইকটা করে নেমে এসেছি। আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো রেস্ট নিয়ে, ছবি তুলে সব কিছু করে। আমরা দেখতেই পাচ্ছ পার্কিংয়ের কাছাকাছি এসে গেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমাদের শুধু 2খানা ওভারলুকে দাঁড়ানোর আছে, ছবি তোলার আছে, ব্যাস। তাহলে হলেই আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে যাবে কোটা। তাহলে চলো নেক্সট পয়েন্টগুলো যাই এবার আমরা। আমরা ওই সানসেট পয়েন্ট যাওয়ার সময় এখানে পেট্রোগ্লিপস বলে আরেকটা পয়েন্ট করা ছিল, সেখানে একটু দাঁড়ালাম। আর দাঁড়িয়ে ভালোই হচ্ছে, দেখো এখানে অনেক পরিষ্কার এবং অনেক সুন্দরভাবে পেট্রোগ্লিপসগুলো বোঝা যাচ্ছে। যদি জুম করো তাহলে বোঝা যাবে। দেখো এখানে ওরা এঁকেছে, এটা প্রবাবলি একটা ক্ল্যান। আমরা যখন মনুমেন্ট ভ্যালি গেছিলাম তখন আমাদেরকে যিনি গাইড ছিলেন তিনি বলেছিলেন যে এগুলোর মানে কি। আস্তে আস্তে যদি তোমরা বাঁ দিকে যাও, যে অংশটা ভেঙে গেছে তার পাশে যদি দেখো তাহলে দেখতে পাবে ওখানটায় বিগহর্ন শিপ রয়েছে। হ্যাঁ, ওইখানে দেখো ওরা ওই যে শিংগুলো উল্টো করে ওই যে পশুগুলো ওরা এঁকেছে, সেগুলো এখনকার দিনে আমরা বিগহর্ন শিপ হিসেবেই দেখি। তো প্রবাবলি তখন ওরা ওরকম দেখেছিল, দেখে ওরকম এঁকেছিল। আর তারও পাশে আছে, আমি ইনসেটের ছবি দিয়ে দেবো, তো সেইটাকে দেখে মনে হবে যেন এলিয়েন। তো এইগুলোর পেছনে যে কত রহস্য রয়েছে, হয়তো সত্যি কোনো সময় পৃথিবীতে এরা ছিল, নাহলে এরকম কল্পনা করে আঁকবেই বা কেন? কারণ বাকি যেগুলো এঁকেছে সেগুলো মানুষের মতো দেখতে, বিগহর্ন শিপের মতো দেখতে, তাহলে নিশ্চয়ই সেরকমও একটা কিছু ছিল কোনো এক সময়। আর এখানে দেখো ছবি দেওয়া রয়েছে, এইটা হচ্ছে 1952-তে, আর এই দিকের ছবিটা 2013। এইখানটা দেখো আরেকটা ছবি ছিল, যেটা পরবর্তীকালে প্রবাবলি এখানে ভেঙে গেছে। এই ভাঙা জায়গাটায় সেই ছবিটা ছিল। এই জায়গাটা সত্যি না আসলে মিস হয়ে যেত, খুব সুন্দর। এখানে এই ছবিগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা এখন আছি প্যানোরামা পয়েন্টে, আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে থাকে থাকে কিছু সাজানো রয়েছে। আমাদের প্যানোরামা পয়েন্টটা হয়ে গেছে। এত সুন্দর একটা ভিউ, আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, সেখানে আবার বরফ হয়ে রয়েছে, খুব সুন্দর এই প্যানোরামিক ভিউটা। এবার আমরা নেক্সট যাব সানসেট পয়েন্ট।
ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি সানসেট পয়েন্টে, আর এইখানে আমরা পার্ক করে দিয়েছি, কয়েকটাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে রয়েছে ট্রেল, এখান দিয়ে আমাদের কিছুটা যেতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি যাই, কারণ অন্ধকার হয়ে আসছে এবার। এই হলো সানসেট পয়েন্ট থেকে ভিউ। এটা একটা ছড়ানো স্ট্রেচ, যে যেরকম যেখানে পারবে সেরকম ভাবে দাঁড়াবে। আমরা এরকম একটা জায়গা দেখে দাঁড়ালাম, এই রকটাও দেখা যাচ্ছে, এদিকে একটা রক রয়েছে, পেছনে মাউন্টেনটা রয়েছে পুরো স্নো কভার্ড, সুন্দর ভিউটা আসছে। আজকে একটু গ্লুমি, তা নাহলে আরেকটু বেলা অবধি আলোটা থাকতো, কিন্তু যাই হোক গুড। তাহলে এই ছিল আমাদের আজকের ব্লগ। ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্ক ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি, এই সানসেট পয়েন্ট থেকে। আর তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই।